হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অতি প্রাচীন এবং রহস্যময় জনপদে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে। যে মন্দিরটি দেখছেন, এটি কেবল একটি উপাসনালয় নয়, এটি ইতিহাসের এক বিশাল সাক্ষী। এটি সতীর ৫১ পীঠের অন্যতম একটি ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির। বন্ধুরা, ইতিহাস ঘেঁটে জানা যায় ১৫৬০ থেকে ১৫৮০ সালের দিকে মহারাজা প্রতাপাদিত্য এই মন্দিরটি সংস্কার করেন। লোক কাহিনী অনুসারে এখানে দেবী সতীর করতল বা হাতের তালু পড়েছিল। এই মন্দিরের নাম থেকেই মূলত এই অঞ্চলের নাম যশোর হয়েছিল বলে অনেকে মনে করেন। বর্গী হাঙ্গামা থেকে শুরু করে অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী এই মন্দিরটি। আপনারা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, প্রথমেই চোখে পড়বে এর বিশাল স্থাপত্যশৈলী। যদিও আগের সেই পুরনো জৌলুস এখন আর নেই, তবু এর প্রতিটি ইটের গাঁথুনিতে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। মন্দিরের প্রধান আকর্ষণ হল মা কালীর বিগ্রহ। এখানে দেবী কালীর মূর্তিতে অন্য মন্দিরের মতো পা থাকে না, শুধু উপরের অংশ দেখা যায়। দেবীর এই রূপটি অত্যন্ত শান্ত এবং গম্ভীর। মন্দির চত্বরে একটি বড় নাট মন্দির ছিল, যা এখন ধ্বংসপ্রায়, কিন্তু এর স্তম্ভগুলো এখনও দাঁড়িয়ে আছে। মন্দিরের পাশেই রয়েছে একটি পুরনো পুকুর। কথিত আছে রাজা প্রতাপাদিত্য যুদ্ধের আগে এখানে দেবীর আশীর্বাদ নিতেন। প্রতি বছর শ্যামা পূজার সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পর এই মন্দিরের পরিচিতি বিশ্বজুড়ে আরও বেড়েছে। ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিশেল এই যশোরেশ্বরী মন্দির। আপনারা যারা এখনও এখানে আসেননি, একবার হলেও ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে।